আল্লাহ 1000 বছর পর্যন্ত জাহান্নামকে জ্বালিয়েছেন। 1000 বছর পর্যন্ত জাহান্নামকে আগুন দেওয়ার পরে, জ্বালিয়ে দেওয়ার পরে জাহান্নামের আগুনটা সাদা হয়েছে। রাসূল পাক বললেন আল্লাহ আরো 1000 বছর পর্যন্ত জাহান্নামকে জ্বালিয়েছেন, জাহান্নামকে জ্বালিয়েছেন। এই জাহান্নাম তার আগুনের রূপ পরিবর্তন করে এটা লাল আগুন হয়েছে। আল্লাহ আরো জ্বালিয়েছেন, আরো 1000 বছর পর্যন্ত জ্বালিয়েছেন। এখন সেই জাহান্নাম আগুন আর সাদা নেই, লাল নেই, এখন সেই জাহান্নামটা কালো ধবধবে কুচকুচে কালো বর্ণ ধারণ করেছে। কেন? আল্লাহ এটাকে এত পরিমাণ অন্ধকার করেছেন, এত ভয়াবহ করেছেন, তাপ এমন মারাত্মক করেছেন, জাহান্নামে এখন আর খালি চোখে কিছুই দেখা যায় না, শুধুই অন্ধকার, শুধুই কালো। এ কারণে জাহান্নামে যারা পড়বে তার একেবারে জাহান্নামের এমন অতল গহ্বরে পড়বে, উপর থেকে পড়লে আর দেখা যাবে না। রাসূল পাক বললেন আল্লাহ তোমাদের জন্য ফুলসিরাত কায়েম করবেন, ফুলসিরাত কায়েম করবেন। যে ফুলসিরাতটা আল্লাহ পাক বলেছে, রাসূল পাক বললেন চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে ধার হবে। তো আল্লাহ ফুলসিরাতকে কায়েম করবেন জাহান্নামের উপর। আমরা দুনিয়াতে দেখি যখন আমরা বিভিন্ন ব্রিজ দিয়ে পারাপার হই কিংবা বাঁশের সাঁকো দিয়ে পারাপার হই, এগুলোর নিচে খুঁটি থাকে যেন না পড়ে যায়, সেফটির জন্য। কিন্তু না, রাসূল পাক বললেন যেই ফুলসিরাত থেকে পা পিছলে পড়ে যাবে সরাসরি জাহান্নামে পড়ে যাবে, তার সেখান থেকে ওঠার আর কোনো কাইফিয়ত থাকবে। এই কারণে আল্লাহ যাদেরকে জান্নাতি করবেন তারা অনেকে 20 দিনের মতো ফুলসিরাত পার হবে, তারা অনেকে তাদের আমল অনুযায়ী সেই ফুলসিরাত পার হবে। অপরদিকে যে বান্দা আল্লাহ জাহান্নামের অধিকারী হবে, আল্লাহ তাকে ফুলসিরাতের মধ্যেই জাহান্নামে নিক্ষেপ করবেন। প্রিয় হাজিরিন, তো আল্লাহ জাহান্নামের বর্ণনা দিচ্ছেন, জাহান্নাম কি অবস্থা আছে। কোরআন পাক 30 পারা সূরা নাবা আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহর কোরআন বলছে নিশ্চয় জাহান্নাম ওত পেতে আছে। অনেক সময় অনেক শিকার ধরার জন্য ওত পেতে থাকেন না, অনেক সময় বন্দুক দিয়ে অনেকে পাখি শিকার করেন, ঠিক একটা টার্গেটে রাখেন, কখন পাখিটা শান্ত হয়ে বসবে তাকে শিকার করা যাবে। তার মানে শিকারী ওত পেতে থাকে তার শিকার ধরার জন্য। আল্লাহর কোরআন বলছে জাহান্নাম ওত পেতে আছে, অপেক্ষায় আছে সে তার শিকারকে ধরার জন্য। জাহান্নাম ওত পেতে আছে, সে তার মধ্যে কাদেরকে ডুবাবে, সে তার মধ্যে কাদেরকে রাখবে, সে তাদের জন্য ওত পেতে আছে। অথচ এই জাহান্নাম কেমন? রাসূল পাক হাদিসে পাকের মধ্যে বলেছেন জাহান্নাম সে তার নিজের থেকে আল্লাহর দরবারে ফানা চায়। আল্লাহ রাসূল বললেন জাহান্নামকে এমন শক্ত শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে, সে তার থেকে চলে যেতে চায়। আল্লাহ তাকে বন্দী করে রেখেছেন যেন সে চলে যেতে না পারে। কেন? আল্লাহ তাকে এমন ভয়াবহ করেছেন জাহান্নাম স্বয়ং সে তার নিজ থেকে ফানা চায় আল্লাহর দরবারে। বুঝে আসছে না কথা? ঠিক যেভাবে এখন আমাদের যাদের পিতা মাতা পূর্বপুরুষ, আমাদের চোখের সামনে অনেক মানুষ ইন্তেকাল হয়েছে, তাদের রূহ কবজ হয়েছে। কে করেছেন? আল্লাহর ফেরেশতা হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু আমরা জানি আল্লাহর এই ফেরেশতাকে আল্লাহ স্পেশাল এই দায়িত্ব দিয়েছেন, কিন্তু যখন সে আল্লাহ সমস্ত সৃষ্টি জান কবজ করবে, আল্লাহ আখেরি পরিশেষে তাকে বলবে আজরাইল এবার তুমি তোমার নিজের জান নিজে কবজ করে আনো। নিজের জানটা নিজে। আজরাইল সেই আল্লাহ পাককে ডাকবে মাওলা যদি জানতাম আমি আজরাইল নিজে জান নিজে কবজ করতে হবে, আমি তোমার কোন সৃষ্টির জান কবজ করতাম না। এটা এমন পরিমাণে ভয়াবহ, এমন কষ্ট, এমন বেদনাদায়ক। রাসূল পাক এমনিতে উদাহরণ দেন নাই, আমাদের শরীরের মধ্যে রগ আছে। রাসূল পাক বললেন এই রগের মধ্যে গরম লোহাকে টেনে আনলে যতটা কষ্ট হয়, মৃত্যু যন্ত্রণা তার চাইতে হাজারো গুণ বেশি কষ্ট। পশম, আল্লাহ রাসূল বলেছেন পশমের মধ্যে যখন গরম লোহাকে টানতে অনেক কষ্ট হয়, টানলেও আসে না, কিংবা ভিজা পশমের মধ্যে কোনো শলা টানলে আসে না। এভাবেই মৃত্যু এত কঠিন অবস্থা হবে, আজরাইল চাইবে রূহ কবজ করার জন্য, জান টেনে নিয়ে আসার জন্য, কিন্তু জান আসতে চাইবে না। তো আল্লাহ জাহান্নাম বলছে নিশ্চয় আমি জাহান্নাম তোমাদের জন্য ওত পেতে আছি লিত্তাগিনাম আবা, আমি জাহান্নাম তোমাদেরকে পাকড়াও করব, ওত
পেতে আছি এবং আমি জাহান্নাম তোমাদের জন্য একেবারে ভয়াবহ রূপ ধারণ করে আছি। লাবিথিনা ফিহা আহকাবা, আল্লাহর কোরআন বলছে এই জাহান্নামীরা জাহান্নাম থেকে আর পার পেতে পারবে না। কেন? আল্লাহ বলছেন ঠিক যেমনি ভাবে জান্নাতীরা জান্নাতের মধ্যে খালিদিনা ফিহা আবাদা, জান্নাতীরা জান্নাতের মধ্যে চিরস্থায়ী হবে, চিরস্থায়ী বাসিন্দা। জাহান্নামীরা জাহান্নামের মধ্যে চিরস্থায়ী। যারা কাফের হবে, মুশরিক হবে, বেঈমান হবে, তাদের জন্য জাহান্নামটা চিরস্থায়ী হবে। হ্যাঁ, এক প্রকার মানুষ, এক শ্রেণীর মানুষ যাদের জন্য জাহান্নামটা চিরস্থায়ী হবে না, তারা কারা? মুমিন বান্দা। তারা যতই গুনাহ হোক, যত অপরাধ হোক, নাফরমানি হোক, তার ঈমানের কারণে, সে ঈমানদার হওয়ার কারণে আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে দিবে। কখন? সে তার আমলনামার মধ্যে যত পাপ জমা করেছে তার সকল পাপের শাস্তি ভোগ করার পরে তার অন্তরে এক যাররা পরিমাণ ঈমান থাকার কারণে আল্লাহ তাকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। আমরা শুনেছি না, রাসূল পাক বললেন যার অন্তরে সরিষা পরিমাণ, যাররা পরিমাণ ঈমান থাকবে সে চিরস্থায়ী জাহান্নামী হবে। আবার পক্ষান্তরে যার অন্তরে হিংসা, লোভ, লালসা, চুগলখড়ি এগুলো থাকবে, সেও আবার অপর জায়গা থাকতে পারবে। তাহলে এগুলো বিপরীতমুখী। এই কারণে আমরা বলতে পারি মুমিন ঈমানদার বান্দা যে গুনাহগার হবে, যে গুনাহ নিয়ে উঠবে কাল হাসরের মাঠে, আল্লাহ তাকে জাহান্নামে প্রেরণ করবেন বটেই, কিন্তু তার জন্য এই জাহান্নামটা চিরস্থায়ী হবে না। সে ঠিক ততদিন পর্যন্ত থাকবে, সে যা করবে এগুলোর শাস্তি তার উপর আল্লাহ পাক প্রয়োগ করবেন, আল্লাহ তাকে শাস্তি দিবেন। যতদিন পর্যন্ত তার শাস্তি শেষ হবে আল্লাহ তাকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে জান্নাতে দিয়ে দিবেন। প্রিয় হাজিরিন, এখন জাহান্নামী কারা, তাদের বৈশিষ্ট্য কি? আল্লাহর কোরআন পাক সূরা আরাফ আল্লাহ এই সূরা মধ্যে ইরশাদ করছেন 179 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি। মনোযোগ দেন, আল্লাহ বলছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি, আমি আল্লাহ কিছু মানুষকে, কিছু জিনকে সৃজন করেছি জাহান্নামের উপযোগী করে। কথা বুঝতে পারছেন? তার মানে জাহান্নামে কিছু বান্দা বান্দি হবে, এটা ফিক্সড কথা, এটা ফিক্সড। আল্লাহ বললেন ওয়ালাকাদ যারানা, আমি জাহান্নামের উপযুক্ত করে বানিয়েছি কিছু মানব দানবকে, তারা জাহান্নামেই যাবে। এখন তারা কারা, তাদের পরিচয় কি? আল্লাহ বলছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের কলব আছে, অন্তর আছে, এই অন্তরে তারা সত্য গ্রহণ করে, সত্য বুঝে, সত্য দেখেও না দেখার ভান করে থাকে। আল্লাহ বলছেন ওয়ালাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা, তাদের চোখ আছে, এই চোখ দিয়ে তারা সত্য দেখে। কি বলেন? সত্য দেখে, দেখেও না দেখার ভান করে চলে যায়। আল্লাহ বলছেন ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে, এই কান দিয়ে তারা সত্য শোনে না, তারা আবার সত্য শুনলেও গাফেল থাকে, উদাসীন হয়ে যায়। এবং আল্লাহ তাদের পরিচয় দিচ্ছেন উলাইকা কাল আনআম, তারা পশুর মতো, তারা মানুষ নয়, তারা পশুর মতো। বালহুম আদল, তারা পশুর চাইতে আরো নিকৃষ্ট প্রাণী। প্রিয় হাজিরিন, এখন জাহান্নাম, জাহান্নামটা কেমন হবে? আল্লাহ রাসূল বললেন আল্লাহ পাক জাহান্নামকে এমন কাইফতে বানিয়েছেন, জাহান্নামের মধ্যে যে আযাব ফেরেশতাগুলো আছে, আল্লাহ যখন তার বান্দা বান্দিগুলোকে জাহান্নামে দিবেন, যে বান্দা বান্দিগুলো জাহান্নামী হবে তারা মাঝে মধ্যে সেই জাহান্নামের ফেরেশতাদেরকে ডাকবে, ও জাহান্নামের প্রহরীরা, ও ফেরেশতারা, ও আযাবের ফেরেশতারা, তোমরা আল্লাহর কাছে আমাদের পক্ষ থেকে একটা ফরিয়াদ জানাও, আল্লাহ পাক যেন আমাদের জন্য একদিনের আযাব লাঘব করে দেয়। তখন আল্লাহর সেই ফেরেশতাগুলো ডাকবে যে তোমাদের কাছে কি দুনিয়াতে কোরআনে পাক যায় নাই, নবী রাসূল যায় নাই, সত্য দিন যায় নাই, সত্যের দাওয়াত যায় নাই, নামাজের দাওয়াত যায় নাই, রোজার দাওয়াত যায় নাই, হজের দাওয়াত যায় নাই, যাকাতের পয়গাম যায় নাই? গিয়েছে, তোমরা এগুলো প্রত্যাখ্যান করেছো। তোমাদের কাছে গিয়েছে, তোমরা এগুলো শোনো নাই, তোমাদের কাছে গিয়েছে, তোমরা এগুলো পালন করো নাই। ঠিক যেমনি ভাবে আল্লাহর কোরআন বলছে আল্লাহ যাদেরকে জাহান্নামে দিবেন, এখন এই জাহান্নামীদেরকে আল্লাহ পাক ডাকবেন, আল্লাহ পাক তাদেরকে ডেকে বলবেন ও জাহান্নামীরা, তোমরা যে জাহান্নামী হয়েছো এর কি কারণ রয়েছে? আল্লাহ পাক জানেন, তাদের থেকে শুনতে চাইবেন তাদের অনুভূতি কি। আল্লাহ বলবেন কেন জাহান্নামী হয়েছো? ও জাহান্নামীরা, আজকে তোমাদের এই বিপদ কেন? জাহান্নামী কেন হয়েছো?
তখন তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আল্লাহ আমরা দুনিয়াতে নামাজি ছিলাম। কিন্তু আল্লাহ তার আগে বারংবার বলেছেন, আল্লাহ কোরআনে পাকের মধ্যে একবার নয় দুবার নয় 82 বার 82 জায়গার মধ্যে বলেছেন। কোথাও বলেছেন ওয়াকিমুস সালাহ, কোথাও বলেছেন ওয়ারকাউ মা'আর রাকিন, কোথাও বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বারংবার বলেছেন বান্দা নামাজ পড়ো, নামাজ পড়ো, সালাত কায়েম করো। কিন্তু আমরা মসজিদ দেখেও, আজান শুনেও, নামাজি মানুষদেরকে দেখেও তাদের পাশ কেটে যাই। নামাজ কিভাবে না পড়ে থাকা যায়, কিভাবে 2-4 ওয়াক্ত 2-4 দিন নামাজ না পড়া যায়। শুক্রবার আসলে একদিন মসজিদ যাব, সপ্তাহে জুমার দিন একদিন পড়লে নামাজ আদায় হয়ে যাবে। বাকি যে দিনের মধ্যে আরো 5 টাইম ফরজ নামাজ আছে, ফজর গেল, জোহর গেল, আসর গেল, মাগরিব যাচ্ছে, এশা যাচ্ছে, আমার দিল আমাকে সায় দেয় না। আমি তো বারংবার এমনই করি, আমি প্রত্যেক দিনে ছেড়ে দেই। আমাকে তো আল্লাহ পাক করছেন না, আমার তো কোনো সমস্যা হচ্ছে না, আমি তো রিজিক পাচ্ছি, আমাকে আল্লাহ পাক বাঁচিয়ে রেখেছেন। সকল নিয়ামত দিয়ে আমার বেঁচে থাকতে কোনো কষ্ট হচ্ছে, আমি আমার নিয়ামত পাচ্ছি, আমার তো কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু আল্লাহ যখন বলবে ও জাহান্নামীরা, আজকের এই দিন তোমরা জাহান্নামী কেন হয়েছো, বিপদ কেন ডেকে এনেছো, তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আল্লাহ আমরা দুনিয়াতে নামাজি ছিলাম, যারা নামাজ পড়তো আমরা তাদের সঙ্গে সিজদা করতাম, যারা রুকু করতো আমরা তাদের সঙ্গে রুকু পালন করতাম। তখন আল্লাহ বলবে এটা তোমাদের কর্মফল, সুতরাং তোমরা জাহান্নাম আযাব ভোগ করো। রাসূল পাক বললেন জাহান্নামে অনেক শাস্তি রয়েছে, সাধারণ শাস্তি এটাও, আল্লাহ জাহান্নামীদের মাথার উপরে গরম পানি ঢেলে দিবেন, এই পানিতে তার পুরো বডির নাড়িভুড়িগুলো পৌঁছে গিয়ে নিচে দিয়ে বের হবে, এবং যেগুলো তার শরীর থেকে বের হবে। আজকে সামান্য দুনিয়া যারা আমরা সারাক্ষণ ভক্ষণ করি, সারাদিন ভক্ষণ করি, পানাহার করি, আমরা নিজেরাই খাই, নিজেদের খাবারগুলো পেটের মধ্যে কি হয়, হজম হয়, অতঃপর আমরা মলমূত্র ত্যাগ করি। রাসূল পাক বললেন কাল হাসরের মাঠে তোমার শরীর থেকে যেটা বের হয়ে যাবে, ঘাম বের হবে, রক্ত বের হবে, পুজ বের হবে, এটাই হবে জাহান্নামীদের খাবার। এবং এই খাবারটায় এত দুর্গন্ধযুক্ত হবে, এত নোংরা বিশ্রী হবে, যদি সামান্য পরিমাণে দুনিয়াতে এগুলা ফেলানো হতো, দুনিয়াতে এগুলা মানুষ দেখতো, পুরো জগৎ একবারে দুর্গন্ধজনক হয়ে যেত, দুর্গন্ধজনক, মানুষ নিঃশ্বাস নিতে পারতো না। আল্লাহ এগুলোই জাহান্নামীদেরকে খাবার দিবেন। প্রিয় হাজিরিন, এখন সেই জাহান্নামের মধ্যে আল্লাহ রাসূল বললেন সবচাইতে ছোট আযাব হবে আল্লাহ বান্দার পায়ের তলার মধ্যে 2টা আগুনের জ্বলন্ত কয়লা রেখে দিবেন। আরেক সাহাবী বললেন, রাসূল পাক বললেন জাহান্নামীদের মধ্যে সবচেয়ে কম আযাব হবে রাসূল পাকের চাচা আবু লাহাবের। আল্লাহ তাকে 2টা আগুনের জুতা পরিধান করাবেন, এই আগুনের জুতা পরেই তার পুরো শরীর টকবক করবে, মাথার মধ্যে এমন পরিমাণে আযাব হবে এই শুধু জুতাগুলো পায়ে দেওয়ার কারণে। যারা আমরা ভাত রান্না করি দেখি না, যখন ভাত সিদ্ধ হয় ভাতের উপর গড়গড়া করে না, ফেনা ওঠে, এটা কি বলে, উত্তপ্ত হয়। যখন উত্তপ্ত হয় তার ফেনাগুলো টকবক করে ওঠে। রাসূল পাক বললেন আল্লাহ তাকে জাহান্নামের একবার কম আযাব দিবেন কি, সে আগুনের জুতা পরিধান করবে, জাহান্নামের জুতা পরিধান করবে, এই কম আযাবের কারণেও তার মাথার মধ্যে মাথার মগজগুলো টকবক করতে থাকবে, সে এইটাই সহ্য করতে পারবে। অথচ আল্লাহ রাসূল বললেন জাহান্নাম আল্লাহ এমন হাতুড়ি রেখেছেন, এই হাতুড়ি একবার যদি বান্দার মাথার মধ্যে দেওয়া হয় তার পুরো বডি ছিটকে পড়ে যাবে। এখন দেখেন না দুনিয়ার মধ্যে যখন মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়, একবারে রাস্তার সঙ্গে ফিসে ফেলা হয়, তার আর বডি কোনো কিছু খুঁজে পাওয়া যায়, খুঁজে পাওয়া যায় না। আল্লাহ রাসূল বললেন আল্লাহ জাহান্নামে এমন হাতুড়ি আছে যে হাতুড়ি দিয়ে একবার বান্দাকে প্রহার করলে তার পুরো শরীর একবার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, আবার তাকে একত্রিত করা হবে, তাকে আবার জিন্দা করা হবে, জীবিত করা হবে, আল্লাহ আবারই শাস্তি দিবেন, তার সঙ্গে এমন শাস্তি চলতেই থাকবে। আবার জাহান্নামের মধ্যে একদল ফেরেশতা আছেন, আমরা গজাল চিনি না, গজাল একটা অংশ মোটা আর একটা অংশ ধারালো, একবারে সুচালো। আল্লাহর এমন আযাবের ফেরেশতা থাকবে, তাদের ফুল বডির মধ্যে গজাল থাকবে। জাহান্নামে যে হবে সে তার সঙ্গে কোলাকুলি করবে, সে তার সঙ্গে কোলাকুলি দিবে, সে দিতে চাইবে না, সে বলবে না আল্লাহ আমাকে পাঠিয়েছে তোমাকে আযাব দেওয়ার জন্য। চিন্তা করেন, যখন তার সঙ্গে কোলাকুলি দিবে তার প্রত্যেক বডির একবারে ফুল বডির এমন কোন অঙ্গ প্রত্যঙ্গ থাকবে না যেদিকে তার শরীরের মধ্যে গজাল প্রবেশ করবে। যখন প্রবেশ করবে তার শরীরে ব্যথা, বেদনা, আযাব, যন্ত্রণা কেমন হবে একবার চিন্তা করেন।
প্রিয় হাজিরিন, এটার নাম জাহান্নাম। আমরা শুরুতেই বলেছি, আল্লাহ রসুল বললেন জাহান্নামকে 1000 বছর পর্যন্ত জ্বালানো হয়েছে। তার আগুন সাদা ছিল, আরো 1000 বছর পর্যন্ত আল্লাহ জ্বালিয়েছেন, এবার এটা আগুন লাল হলো, আরো 1000 বছর পর্যন্ত জ্বালিয়েছেন, এবার তার আগুন আর সাদা নেই, লাল নেই, ধবধবে কালো হয়ে গিয়েছে, কুচকুচে কালো হয়ে গিয়েছে। আল্লাহ রসুল বললেন, তোমরা দুনিয়াতে যে আগুন দেখছো, দুনিয়ায় যে আগুন জ্বালাও আদম সন্তান, এটা জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ, আরো 69 ভাগ যেটা আছে, প্রত্যেকটা ভাগ দুনিয়ার আগুনের 1 ভাগের মতো। তার মানে দুনিয়ার আগুনের চাইতে আরো 69 গুণ বেশি হবে সে আগুনের উত্তাপ। এবার চিন্তা করেন, যদি আপনি সহ্য করতে পারেন, যদি আপনার সহ্য হয়, আপনি জাহান্নামের কাজ করেন। যদি আপনি সইতে পারেন, আমার আপনাকে বলার কিছু নেই। কিন্তু যদি আপনি চিন্তা করেন, আপনি আল্লাহ জাহান্নামের আযাব ভোগ করতে পারবেন না, আপনি আল্লাহ জাহান্নামে থাকতে পারবেন না। ও ভাই, জাহান্নাম কেমন হবে? আল্লাহ রাসূল বললেন, আল্লাহ যখন তাদেরকে আগুনে জ্বালাবেন, তাহলে আল্লাহকে ডাকবে, আল্লাহ অনেক গরম লাগছে, আল্লাহ মারাত্মক তীব্র গরম লাগছে, মাওলা একটু ঠান্ডা দাও। তখন তাদেরকে আগুনের কুণ্ডলি থেকে বরফের কুণ্ডলির মধ্যে ফেলে দেওয়া হবে। কেন? তার ঠান্ডা চেয়েছে। এবার যখন তাদেরকে ফেলানো হবে বরফের মধ্যে, এমন ঠান্ডা লাগবে সইতে পারবে, তখন তারা আবার বলবে, আল্লাহ আমাদের জন্য গরমই ভালো ছিল, ঠান্ডা সইতে পারছি। আল্লাহ আবার উঠাবেন, আবার বরফ থেকে আবার সেই গরমের মধ্যে দিবেন। এভাবে পালাক্রমে চলবেই, একবার গরম, একবার ঠান্ডা, একবার বরফের কুণ্ডলিতে, একবার আগুনের কুণ্ডলিতে। যখন গরম লাগবে বরফে, যখন ঠান্ডা লাগবে আবার আগুনে। কারণ জাহান্নাম সেই জায়গা যেটার মধ্যে শান্তির, স্বস্তির কোনো সুযোগ। এই কারণে তারা যখন আল্লাহকে বলবে, আল্লাহ ও ফেরেশতারা, তোমরা আল্লাহকে একবার ডেকে আমাদের পক্ষ থেকে বলো, আল্লাহ যেন আমাদের একদিনের আযাবটা লাঘব করে দেয়। তারা বলবে, তোমরাই তোমাদের পক্ষ থেকে আল্লাহর দরবারে আবেদন করো। কিন্তু আল্লাহ বলেছেন, জাহান্নামের আল্লাহকে যতই ডাকবে, আল্লাহ তাদের ডাকে সাড়া দিবেন না।